থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়ালছেন। তাদের নামে কোরআন একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আর একটু আগে চলেন, মা আয়েশা আল্লাহ রাসূলের স্ত্রী, উনি বলছেন নবীর পাঞ্জরে আমি বসে আছি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে হয়তো আমরা গল্প করছি। মা আয়েশা বলেন আমি গিলাসে দুধ নিয়ে আমি দুধ পান করি, কিংবা পানি নিয়ে আমি পানি পান করি। এবার দুধের গিলাসটা যখন আমি রেখে দিলাম, কিংবা পানি পান করতে করতে গিলাসটা যখন আমি রেখে দিলাম, ঠিক দয়ার নবীজি আমার ওই পানি পান করা কিংবা দুধ পান করা গিলাসটাকে হাতে নিতেন। মা আয়েশা বলেন আমি যেই জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই আমি আয়েশা পানি পান করতাম, আমার দয়ার নবীজি আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, কিংবা আমি হাড্ডি চুষে চুষে খাই। এবার আমি যখন খেতে খেতে পেস্টটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবীজি সেই পিসটাকে উঠিয়ে নিতেন। এবার মা আয়েশা বলেন যেই জায়গাতে আমি আয়েশা আমি হাড্ডিতে কামড় দিয়েছি কিংবা গোশতে কামড় দিয়েছি, ওই জায়গাতে দয়ার নবীজি নিজের মুখ লাগাই কামড় দিয়ে দিয়ে নবীজি পিসটা খেতেন। এবারে শেষে মা আয়েশা কি বলছেন জানেন? বলছেন আমি তখন মাসিকের হালাতে ছিলাম, আমি হাজের হালাতে তখন আমি থাকতাম। তাহলে নবীজি কত মান সম্মান দিলেন। যে ইহুদিরা মাসিক হতে গেলে বিবির পাঞ্জরে ঘুমাইতো না, রান্না বান্না করা খাইতো না, আমার নবী মাসিকের হালাতে মা আয়েশা বলছেন আমার যে জায়গাতে আমি গোশতে মুখ দিতাম বা গিলাস আমি ঠোঁট দিয়ে মুখ দিয়ে পানি পান করতাম, ওই জায়গাতে নবীজি নিজের মুখ লাগায় পানি পান করতেন। তাইলে কত ভালোবাসতেন এবং মান সম্মান কত দিলেন। আজকে আমাদের বিবিদের ভালোবাসা কি জানেন? আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে খেতে খালি থালতে চাইটি ভাত বেশি গেছে, খাইতে পারে না। যদি ওর বেটারাকে বলে হালে মার মাকে বা হালে মাকে এ দে তো তোর মাকে থালি খান দিয়ে দে, ভাত খেতে পারলাম না, ও খেয়ে নেবে। কত মা খালা এমন আছেন জানেন? হ্যাঁ, মিনসার ভাত খেতে যাচ্ছে, কোটা পড়ার ভাত খেতে যাচ্ছে, জাগে যা দিয়ে দেখা ওই বকরিটাকে দিয়ে দেখা, ছাগলটাকে দিয়ে দেখা, ও খাইবে আমি খাবো না। এই তো আমাদের মহব্বতের ভালোবাসা। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আর একটু আগে চলেন, মক্কার মানুষেরা নিজের মেয়ের সাথে কি করত, কি ব্যবহার করত। আহা হা হা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাজ তাদের কথাগুলি কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, ওই মক্কা নগরে মক্কার জমিনে আজ থেকে 1400-1450 বছর আগে যখন আমার নবী নবী হননি, সেই জামানাতে যাকে জাহেলিয়াতের জামানা বলা হয়েছে, ওই টাইমে ওই সময়তে আল্লাহ নিজে কোরআনে বলেন যখন কোনো বাপের কানে খবর আসতো ও হালেমার মা তোমার বেটি জন্ম নিয়েছে, ও আব্দুল্লাহর বাপ তোমার বেটি জন্ম নিয়েছে, এ আব্দুর রহমান তোমার ঘরে বেটি এসেছে, এ জায়েদ তোমার ঘরে বেটি এসেছে, বেটির কথা শোনা মাত্র বন্ধুরে আল্লাহ নিজে বলেন ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। লজ্জার কারণে বাপ গ্রামে হাঁটতে পারত না, দোষ বন্ধুর সামনে বসতে পারত না, রাতের বেলাতে চিন্তা ভাবা করত রব্বুল আমিন কেন তুমি আমাকে বেটি দিলে, আল্লাহ কেন আমার ঘরে বেটি জন্ম নিল, কেন আমার ঘরে বেটা হলো না, আল্লাহ তুমি কেন বেটা দিলে না, কি আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো। রাস্তা পথ দিয়ে যখন হাঁটতো লোকেরা দেখে দেখে বলতো দেখো রে দেখো বেটির বাবা চলে যায়, এই আব্দুল্লাহ দেখো তার ঘরে বেটি জন্ম নিয়েছে, এরকম মানুষরা তানা দিত। এই তানার ভয়ে আল্লাহ নিজে বলেন বেটির কথা শুনে ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত। এখনো হয়েছে, বেটি খালি জন্ম হতে গেলি আর কহ কি ফোন করবে না কোনো দোষ বন্ধুকে। আর বেটা যেমনই হলো বারহারুয়াতে আপনার সোনাকোর চকে মিষ্টি থাকবে না, সবকে খুশিতে বন্টন করবে, করবে না? করবে না?
আফসোস করা বলবে কোন ঝামেলা বাড়িতে এলো রে, এর বিয়ে যখন দিব 5 লক্ষ টাকা খরচ হবে, কোনটা পাবো আমি? এই তো ঝামেলা শুরু হয়ে গেল। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মক্কা নগরে কি করত জানেন? বেটি যখন আস্তে 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 ঠিক 5 বছর 7 বছর যখন হয়তো, তখন কত বাপ বেটিকে উট দিয়ে বকরি দিয়ে বলতো, যা তুই মাঠে মাঠে জঙ্গলে এই উটের বকরির দুধ পান করবি আর তুই বকরি চড়াবি। আর কত বাপ কি করতেন, এখানটা কোদাল হাতে নিতেন। কোদাল বুঝেন? কোদাল হাতে নিয়ে মাঠে জঙ্গলে চলে যেতেন, আর সুন্দর করে বেটিকে দফন করব বলে একটা খাল গর্ত করে বাড়িতে চলে আসতো। কে বাপ? কেউ জানে না বাড়িতে। আসার পর বিবিকে বলতো, বেবিরা আমার হালেমা কই, আমার জামিলা কই, আমার খালেদা কই, আমার সফিয়া কই, কই রে বেবি কই? বিবি বলতো, স্বামী গো কেন? বলছে, বিবি রে আমার জামিলার বয়স 5 বছর 7 বছর হয়েছে, জীবনে কোনোদিন আরবের মেলা যায়নি, জীবনে কোনোদিন আরবের বাজার দেখেনি, আমার জামিলাকে সুন্দর করে তুমি সাজায়া দাও, আমার জামিলাকে আমি মেলা নিয়ে যাব। মা তো জানে না যে কোন মেলা নিয়ে যাবে। মা খুশি হয়ে সুন্দর করে বেটিকে সাজিয়ে গোসল দিয়ে তেল দিয়ে কাজল দিয়ে নতুন জামা কাপড় দিয়ে বাবার হাতে দিতেন। মা কত খুশি, আর মনে হয় বেটিকে মারবে না, কত আদর করবে। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার আব্বার সাথে সাথে বেটি হাঁটতে লাগতো। হাঁটতে 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 মেলার দিকে না গিয়ে, বাজারের দিকে না গিয়ে, ওই মাঠে ময়দানে যেখানে বেটিকে দফন করার জন্য গর্ত করে এসেছিল, ওই গর্তর দিকে হাঁটতে শুরু করলো। বেটি বলতো, আব্বাজি এই মাঠে কোনো লোক নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? এখানে কোনো দোকান পাশার কিছু দেখা যায় না। আব্বা বলতো, বেটিরা এই মাঠের পর, এই ময়দানের পর মেলা আছে, দোকান আছে, সেই দোকান তোমাকে নিয়ে যাব, তুমি আমার সাথে সাথে হাঁটো। এবার হাঁটতে হাঁটতে দুদিন একদিন আগে পেটেকে দফন করার জন্য যে গর্ত করেছিল, ওই গর্তর কাছে যখন চলে গেল, বেটেকে আদর করে বলতো, খালে মারে একটু তুমি নজর করে দেখো রে মা, গর্তটা কত বড়। জামিলা রে একটু তুমি দেখো তো গর্তটা কত বড়। হায়রে মাসুম বাচ্চা, ও তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখার কথা বলে। আব্বার কথা শুনে যেমনই গর্তর দিকে তাকা, যেমন এরকম ভাবে নজর করা, পিছন থেকে জোর করে এমন করে একটা বেটেকে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার সাথে সাথে কলিজার টুকরা গর্ততে পড়ে যেত। যেমন বেটে গর্ততে পড়ে গেল, বেটে কিন্তু বুঝা ফেললো আমার আব্বা জান আমাকে মেরে দেবে, আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে না বাড়িতে। বেটে গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে, আব্বা গো কেন তুমি আমার সাথে এরকম করলে? আমি কি অপরাধ করেছি, কি ভুল করেছি? এবার আব্বা জান বলতে লাগলো, বেটিরি জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, কারণ আজকের পর তোমার এই আব্বাকে তুমি আর দেখতে পাবে না। মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, কারণ আজকের পর তুমি মা বলে আর ডাকতে পাবে না। এই কথাটা যখন শোনা, এবার কলেজার টুকরা মেয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। কেন্দে কেন্দে আব্বাকে বলতো, আব্বা গো আমার দুনিয়াতে আসাতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আমার দুনিয়াতে জন্ম নেওয়াতে যদি আপনার মন খারাপ হয়ে যায়, আব্বা আপনার বাড়িতে আমি ঘুরে যাব না, আপনাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না। আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন, যেদিকে আমার চোখ যাবে আমি দুনিয়াতে চলে যাব, আপনার বাড়ি আমি ঘুরে যাব না। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ততে পড়ে পড়ে এরকম ভাবে মেয়ে কাঁদতে থাকতো, এরকম ভাবে পড়ে পড়ে কাঁদতে থাকতো। আব্বা একটাও কথা না শুনি ওই জিন্দা জীবিত বেটিকে মাটি চাপিয়ে, ওরে আল্লাহ, জিন্দা বেটিকে দফন করে সেই নিজে বাড়ি চলে আসতো।
কত জুলুম। দয়ার নবী যখন শুনলেন আহারে মানুষরা বেটিকে দফন করছে, মানুষরা জীবিত বেটিকে গেড়ে দেয়, এই বেটির বাপ এখানে কত আল্লাহর বান্দা আছেন রে, যার বাড়িতে ঘরে একটা বেটি আছেন, দুটা আছেন, কাউরে 5টা আছে, কাউরে 7টা 10টা পর্যন্ত আছে। আল্লাহর বান্দা, আমার কথা নয়, এটা নবীর কথা। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যাকে 2টি মেয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহ যার ঘরে যার বাড়িতে 2টি মেয়ে দান করেছেন, মেয়ে 2টা হোক কিংবা 3টা হোক কিংবা 5টা 7টা হোক, আল্লাহ আপনার ঘরে মেয়ে দান করেছেন, মেয়ে আসা মাত্র মন ভারী করলেন না, খুশি হয়ে বেটিকে আপনি স্বীকার করলেন, তাকে লালন পালন করলেন, শক্তি মতন তালিম দিলেন, শিক্ষা দিলেন। এবার যখন মেয়ে বড় হয়ে গেল, সুন্দর জামাই সুন্দর বাড়ি ঘর দেখে তাকে বিবাহ দিয়ে দিলেন। দয়ার নবী বলেছেন ও বেটির বাবা তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি দয়ার নবীজি ওই বেটির বাবা জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবী যে 2টা আঙ্গুলকে ইশারা করে বললেন ও বেটির বাবা শুনে নাও, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি দয়ার নবীজি এবং ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন। আল্লাহুস সামাদ। যদি দুনিয়াতে মন ভারী না করেন, খুশি হয়ে যদি বেটির লালন পালন করেন, কার সাথে থাকবেন ভাই? নবীর সাথে থাকবেন। তাহলে বেটি পেয়ে মন খারাপ করবে না। আর একটা কথা বলি, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান আছে, যারা কোরআন পড়িতে জানছেন। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মারিয়াম আছে না নেই? এই 2টা সূরা মিলিয়ে বাস 2 মিনিটে একটা আপনাকে ঘটনা বলছি। হান্না একজন মেয়ে ছেলে, একজন মহিলা, পেটের সন্তান এলো। কার? হান্নার পেটের সন্তান। এবার সন্তান যখন ধরলো তো মা খালারা জানতে পারেন আমার পেটে সন্তান এসেছে। সন্তান যখন পেটে ধরেছে, মা হান্না আল্লাহকে মানছেন। কি বলছেন আল্লাহকে? এ রব্বুল আমিন, আমি হান্না, আমার পেটে সন্তান এসে গেছে রব্বুল আমিন। এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তার কামাই খাবো না, দুনিয়াদারি করা খাবো না। আমি রব্বুল আমিন, আমার এই কলিজার টুকরা সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। পেটি আছে। মা বলছেন হান্না, আল্লাহ আমার ছেলে যখন দুনিয়াতে আসবে, তোমার ঘরের জন্য আমি কি করলাম? দান করে দিলাম। সময় গেল, মাস গেল, 2 মাস গেল, 6 মাস গেল, 9 মাস 10 মাস হয়ে গেল। এবার দুনিয়াতে যখন সন্তান হওয়ার টাইম হলো, আল্লাহর কোরআন বলেন, ওরে সুবহানাল্লাহ, দেখবেন আলে ইমরান সূরাতে দেখবেন, এবার যখন দুনিয়াতে সন্তান হওয়ার টাইম হলো, ওরে আল্লাহ সন্তান ছেলে না হয়ে আল্লাহ তাকে মেয়ে দান করলেন। বেটা না হয়ে বেটি হয়ে গেল। কিন্তু মা নজর মেনেছিলেন কি, আল্লাহ তুমি বেটা দিও, ছেলে দিও, আমি তোমার ঘরে আল্লাহ দিয়ে দেবো। কিন্তু বেটি হয়ে গেল। যখন বেটি হয়ে গেল, মা আফসোস করে হান্না বলছেন আল্লাহ কি হয়ে গেল? আমি তো নজর মেনেছিলাম আল্লাহ তুমি বেটা দাও, কিন্তু বেটা না হয়ে কি হলো? বেটি হয়ে গেল। বেটি ছেলে মসজিদে কেমন করে যাবে? 5 দিন 6 দিন করে তো মসজিদে বেটি ছেলে যাইতে পারবে না মাসিকের হালাতে। পুরুষের সামনে কেমন করে যাবে? কেমন করে মসজিদে থাকবে? আমি নজর মেনেছিলাম আল্লাহ যে আমার যখন ছেলেটা দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি তাকে দিয়ে দিলাম। আমার ছেলে যারা মুসাল্লি গুণ আছেন তারাকে পানি দিবে, আমি নাকি পাবো। আমার ছেলে আজান দিবে, মা আমি নাকি পাবো। আমার ছেলে মসজিদে সব বিছাবে, মা আমি নাকি পাবো। মসজিদের খিদমত করবে, মা আমি নাকি পাবো। কিন্তু রব্বুল আমিন ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল। আল্লাহ মেয়েকে কেমন করে তোমার ঘরে আমি দিব? আফসোস করে বলছেন। এবার আল্লাহ তাআলা লম্বা ঘটনা ছোট করে বলছি। আল্লাহ কে বলছে? রে হান্না,
তুমি নজর মেনেছো, আল্লাহ যদি আমাকে ছেলে দাও তোমার ঘরে আমি দান করে দিব, হেবা করে দিব। আল্লাহ বলছেন এ হান্না, তোমাকে আমি ছেলে না দিয়ে মেয়ে দান করেছি, বেটা না দিয়ে বেটি দিয়েছি। হান্না রে, আমি যেটা আল্লাহ তোকে বেটি দিয়েছি, এই সোনাকোর এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, ফিলিস্তিনের মাটিতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়, আরবের মাটিতে যত মেয়ে ছেলে আছে তাদের মতো নয়। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মান সম্মানকে আলাদা করে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন হান্না, তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার এই বেটি মারিয়ামকে তুমি আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। কেন ঘটনাটা বললাম? এই জন্য ঘটনা বললাম, যদি মারিয়ামের হাতে বেটা কিংবা বেটি করার অধিকার থাকতো, তাহলে যেমন নজর মেনেছিল বেটাই হতো, বেটি হতো না, নাকি? কিন্তু বেটা বেটি দেওয়ার ক্ষমতা কে রাখেন? জোরে বলেন, কে রাখেন? তাহলে যে ভাইয়ের বাড়িতে বেটি জন্ম নেয়, তাহলে কেন মেয়ে ছেলেটাকে দোষ দিবেন, স্ত্রীকে কেন বকাঝকা করবেন, গালি দিবেন? ভাই, গালি দেওয়াটা এটা ভুল হলো না? হলো না? এবার বলবেন হাজী মাওলানা, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, এর কি কোনো প্রমাণ আছে? জি আছে। নবীজির 4 জন মেয়ে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট বেটির নাম আপনারা বলেন কি? বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 নম্বরে মেয়ে। নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, ছোট মেয়ে শুধু বেঁচে আছেন। জি, ও সময় গেছে নাকি? তো আমি হাদিসটা বলে ভাই শেষ করছি, আমাকে গাড়ি ধরনা আছে ভাই, গাড়িটা না পেলে ফের অসুবিধা হয়ে যাবে। এবার 4 জন মেয়ে, ছোট মেয়ে, শেষ 4 নম্বরে নবীজি সোমবারের দিন মোটামুটি 7-8টার সময়তে মারা গেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আজকে যেমন জালসা শুনছেন, নবীর জামানাতে সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে আছেন, নবীজির বিবিরা আছেন। এবার নবীজি বলছেন আমার মা কই, আমার কলিজার টুকরা ফাতেমা কই, ফাতেমাকে একটু ডাকো। আমরা নিজে মৃত্যুর সময়তে, মতের সময়তে ডাকি না, আব্দুল্লাহকে ডাকো, মাকে ডাকো, অমুককে ডাকো, টুমুককে ডাকো, সালাম মুসাফা করে নি, এরকম ভাবে ডাকি। নবীজি বলছেন যে আমার মা, আমার বেটি ফাতেমা কই, একটু তাকে ডাকো। বাবার কথা শুনে ফাতেমা হাজির হয়ে গেলেন। এবার নবীজি বেটিকে কত ভালোবাসেন দেখেন, বেটিকে কিছু আস্তে আস্তে কানে করে সল্লা করে, যাকে আমরা বলি, আপনারা কি বলেন? কানে কানে বলে তো, কইয়া সল্লা করে কথা বললে আপনারা কি বলেন? ওইটাই বলছেন নাকি? কানে কানে কথা বলবেন। নবীজি বলছেন বেটি রে, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন সাহাবীরা না শুনতে পায়। দয়ার নবীজি বেটিকে বলছেন বেটি রে, তোমার এই কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও। এবার ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এবার নবীজি কানে কানে বেটিকে কোন এমন কথা বললেন, কথা শোনা পর এবার ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ফাতেমা কাঁদতে লাগলেন, ফাতেমা কাঁদতে লাগলেন। আবার নবীজি তাকে দ্বিতীয়বার বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। আবার দ্বিতীয়বার ফাতেমা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এবার কানে কানে নবীজি কোন এমন কথা বললেন যে ফাতেমা প্রথম কথা শুনি তার চোখ দিয়ে পানি ঝরছিল, কান্না করছিলেন, ওই ফাতেমার মুখে কিন্তু হাসি ফুটে গেল। প্রথমে কাঁদলেন, দ্বিতীয়বার হাসলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা আয়েশা এবং মা ফাতেমা মা বেটিতে দেখা হয়ে গেল। এবার আয়েশা বলছেন, ফাতেমা একটা কথা বলবো মা। বলছে কি? বলছে বেটি, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, তোমার আব্বাজান কোন এমন কথা বলেছিলেন যেটা আমরা বিবিহাও জানতে পারিনি, সাহাবায়ে কেরামকে জানতে পারেননি। আর নবীজি তোমাকে কথাটা বলেছিলেন, যে কথা শুনে তোমার চোখে প্রথমে পানি দেখেছি, আবার দ্বিতীয় কথা শুনে তোমার মুখে হাসি দেখেছি, বেটি বলবে না? এই আমার ভাইরা মায়েরা শুনেন, মা ফাতেমা কি বলছেন জানে? মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম। এই কথা বলেছিলেন বেটি রে, আল্লাহর আদেশ হয়েছে আর দুনিয়াতে আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব। আব্বার মৃত্যুর কথা শুনে আমি কেঁদেছিলাম। আমার আব্বাজান দ্বিতীয়বার আমাকে বললেন, বেটি রে তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার মৃত্যুর পর সব থেকে আমার সাথে যার প্রথম দেখা হবে সেটা হবে বেটি ফাতেমা তুমি।
তখন কিন্তু আমি হেসেছিলাম। আমি আর যাব না তাফসিলের দিকে। শেষ কথা, নবীজি বেটিকে কত ভালোবাসতেন, নিজের মতের কথা